পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে অনেক মানুষ না খেতে পায়। কৃষিটা উপরে জোর দিয়ে দিলে অন্তত খাবারটা মানুষের পেটটা অন্তত ভরবে। কৃষিমন্ত্রী হতে চান কেন? নির্বাচন এলেই বিজেপি অফিসে ভিড় বাড়ে। যে কোনো রাজনৈতিক দলের অফিসে যেরকম ভিড় বাড়ে, বিজেপি অফিস বাদ যাবে কেন? বিজেপি অফিসে আজ একজন এসেছেন যিনি তার সঙ্গে লিখে এনেছেন জয় জওয়ান জয় কিষাণ, সেটা তো রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার একটি দাবিও নিয়ে এসছেন। সাধারণ মানুষের এমনিতেই মন পড়ার জন্য বিভিন্ন জায়গায় বক্স বসানো হচ্ছে। সাধারণ মানুষের তরফ থেকে তিনি এই দাবিও নিয়ে এসছেন যে তিনি কৃষিমন্ত্রী হতে চাই। কৃষিমন্ত্রী হতে চান কেন? অভুক্ত অনেক পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে অনেক মানুষ না খেতে পায়, তো কৃষিটা উপরে জোর দিয়ে দিলে অন্তত খাবারটা মানুষের পেটটা অন্তত ভরবে। সেই জন্যে কৃষিটা সব থেকে আগে দরকার। আর যুদ্ধ হচ্ছে আর হচ্ছে, যদি কৃষিটা হয়ে যায় তাহলে মানুষ অন্তত খেতে পাবে, খাওয়াটা আগে। আর যদি মানুষ যদি অভুক্ত থাকে তাহলে আর অন্য কিছু মানে কি বলবো, অন্য কিছু দিকে মানুষের ধ্যান যাবে না। মানে আপনি বিজেপি করেন? আপনি কি বিজেপি করেন? কবে থেকে কোথায়? আমি বিজেপি করি বলতে 98 সাল থেকে। বাঁকুড়া জেলার বরজুড়ি গ্রাম। বরজোড়া থেকে এসেছেন? বরজুড়ি গ্রাম। বরজুড়ি গ্রাম থেকে এসেছেন। আপনার নাম কি? আমার নাম আলোক সিংহ। কাকে এই দাবিটা কাকে জানাবেন? এটা জনগণ, মানে যারা আজ দেশ চালাতে চাইছে, যারা আজকে রাজ্য চালাতে চাইছে, আমি তাদেরকে, মানে যারা হয়তো আগামী দিন আসবে তারা যেন না ভুল করে। হ্যাঁ, আগে আমার এলাকায় নির্দিষ্ট করে কারোর সঙ্গে তো দেখা করতে এসেছেন, কাকে বলবেন এই দাবির কথা? এটা আমি ওই রাজ্য সভাপতি বিজেপি যিনি রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, ওনাকে বলি। মনে হয় আপনার এই দাবি যে কৃষিমন্ত্রী আপনি হতে চান, সেই দাবি শোনা হবে? হবে কি না আমি জানি না, তবে আমি নাঙ্গল দিয়ে চাষ করবো, না হলে আজ না হলে আমার মতো কেউ না কেউ একজন কৃষিমন্ত্রী হবে। তিনিই অন্তত একটু জলের জন্য, যেসব খরা এলাকাগুলো আছে আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, হাবিজাবি, এইসব জায়গাগুলো যদি একটু জল দেয় তাহলে অনেক অনেক মানে জঙ্গল সাইডে প্রচুর মাঠ পড়ে আছে, সেগুলো থেকে কৃষি উৎপন্ন হবে। গ্রামগঞ্জে যেসব ভিখারি সব আছে অন্তত দুমুঠো অন্তত খাবারটা পাবে। মানে আপনি দেখেন না, আমি কালকে বেরিয়েছি। কালকে ট্রেনে ধরেছেন? ট্রেনে এসেছেন? রাত্রে এসেছি। সকালে হ্যাঁ, গঙ্গায় স্নান করে এখানে ঢুকেছি। গঙ্গায় স্নান করে এখানে চলে এলেন, তো কতক্ষণ থাকবেন যদি দেখা না? কতক্ষণ থাকবো সেটা বলতে, আমি দেখা করার জন্য আছি, দেখা করব। হ্যাঁ হ্যাঁ করবো, তাই যেই হোক না কেন, আমি হই বা যে হোক, যে কেউ হল, অন্তত কৃষিটার উপরে যেন জোর দেয়। আলোক সিংহ। বাঁকুড়ার বরজুড়ি গ্রাম থেকে এসেছেন আলোক সিংহ বাবু, এবং তিনি বলছেন গঙ্গাজল ঘাটি থেকে তিনি এসেছেন। তিনি এরকম জিনিস নিয়ে এসেছেন এবং তার সঙ্গে এই যে কৃষিমন্ত্রী হতে চান সেই দাবিও সঙ্গে নিয়ে এসেছেন। এক একজন এক এক রকম করে তাদের মনের কথা তুলে ধরছে, আর এই মন পড়ার কাজই তো বিজেপি করতে চাইছে। আর সেই কারণেই জায়গায় জায়গায় রাখা হয়েছে সংকল্প পত্র নিয়ে যে মতামত দেওয়ার যে বক্স, সেই সমস্ত কিছু। কিন্তু আলোকবাবু সরাসরি বিজেপির যে দফতর, সেই দফতরেই চলে এসছেন তার মনস্কামনা নিয়ে। তার মনস্কামনা পূর্ণ হয় কি না সেদিকে তো অবশ্যই নজর থাকবে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, সল্টলেক।